যখন ইরান যুদ্ধ থেকে কূটনৈতিকভাবে বেরিয়ে আসতে চাইছে ওয়াশিংটন, ঠিক তখন উল্টো পথে হাঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা বহাল রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। চ্যানেল 13 জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ শেষ হলে ইরানের বিরুদ্ধে একতরফা হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তেল আবিব যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই ইরানের ওপর হামলা চালানোর বিকল্প পথ খোলা রেখেছে। চ্যানেলটির দাবি, এমন সময় IDF সম্ভাব্য হামলার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য একটি কূটনৈতিক প্রস্থান পথ খুঁজছে। এর আগে CNN জানিয়েছিল, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি যুক্তি দেন, সংঘাত আরও বাড়লে নতুন ঝুঁকি তৈরি হতে পারে এবং শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে লক্ষ্য অর্জন করা কঠিন হবে। জানা গেছে, কেইন CIA পরিচালক র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং উপরাষ্ট্রপতি JD ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এমন সামরিক পদক্ষেপের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।